আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমি লাচ্চাটা ভুনা করব। এখানে ছোট চামচের 2 চামচ হচ্ছে দিয়ে দিলাম ঘি, খাঁটি ঘিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটা তেজপাতা, এলাচ আর ছোট্ট এক টুকরো দারচিনি। এটা আমি হালকা একটু ব্রাউন করে নিব, কারণ লাচ্চাটা অলরেডি ভাজা থাকে, শুধু আমি গন্ধর জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে ঘি। এখন এই লাচ্চাটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে লাচ্চা। সুন্দর করে লাল, ভিডিও যেন নড়ে না। এটা আমি অনেক সময় ধরে নাড়ছি, কারণ লাচ্চাটা ছিল হচ্ছে সাদা, এখন এটা যে বাদামি বাদামি হয়ে আসছে। এখন আমি এর ভিতরে চিনি অ্যাড করবো। এই সময়টা যতদিন ইচ্ছা ততদিন 1 মাস 1.5 মাস রাখা যায় ঘরে, কন্টেনারে রেখে দিলে খাওয়া যায়, কারণ এই সময়টা নষ্ট হয় না। যদি এর ভিতর বাদাম দেওয়া হয়, বাদাম দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ভিতরে দিয়ে দিব হচ্ছে চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা নাড়তে নাড়তে অবশ্যই গলে যাবে, তারপরে দলা দলা একটা আসবে। এরকম রান্না করবেন, আশা করি ভালো লাগবে, কারণ সেমাই তো অনেকে অনেকভাবেই রান্না করে, কিন্তু লাচ্চাটা এইভাবেও রান্না করি আমি। লাচ্চা, দুধ লাচ্চা করছি, একটা নারকেলের লাচ্চা হয়, কিন্তু এইটা সব থেকে সুন্দর হয়। নারকেল দিলে কম দিন রাখা যায়, কারণ নারকেলেও একটা গন্ধ আছে নিজস্ব, কিন্তু এইটার কোনো গন্ধ নাই। এটা শুধু ঘি দিয়ে আর মশলা দিয়ে করলে মাশাআল্লাহ খেতে সুন্দর হবে। এইটা আমি আরও নাড়বো, কারণ চিনিটা এখন ওই যে গোটা গোটায় আছে, চিনিটা হালকা একটু ম্যাশ হয়ে যাবে, তারপরে হচ্ছে আমি নামাবো। অন টাইম, মনে করেন অন টাইমের মতো আজকে রান্না করতেছি, একটু পরে খাবারটা শেষ হয়ে যাবে, কিংবা কালকে শেষ হয়ে যাবে, তখন এটাই নারকেল দেওয়া যাবে। কিন্তু এটা নারকেল না দিয়ে এইভাবে রেখে দিলে 1-1.5 মাসে কিচ্ছু হয় না। কারণ এইটা আমার হাজবেন্ড, আমার বাচ্চারা খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে আর আমার মেয়ে পছন্দ করে দুধ লাচ্চা। দুধ লাচ্চাটা পছন্দ করে, ছেলে হচ্ছে ঝুরি লাচ্চাটা পছন্দ করে। এই পর্যায়ে হালকা আমি জাস্ট এতটুকু লবণ দিয়ে দিব, কারণ সব জিনিসের মানে স্বাদ আছে, কিন্তু লবণ ছাড়া কোনো জিনিসেরই স্বাদ সুন্দর হয় না। এখন আমারটা ডান, আমি এখন এটা নামাবো।
নেও ঈদ মুবারক বাবা এখন আমার সবাইকে তোমার কেমন লাগতেছে অনেক মজা নতুন জামা কাপড় পরবা তো কেন তুমি কি পুরাতন পাঞ্জাবি পরছো তোমার বাবা তুমি ম্যাচিং তুমি তাড়াতাড়ি মিষ্টিটা খাও খাওয়া শেষ করে সীমায় মানে রমজানের ঈদই হচ্ছে এরকম মিষ্টি খেয়ে দিতে হয় আর কুরবানি দিতে কুরবানি করার পরে খাবার খেতে হয় চলো